সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপল, ব্যাপারটা আসলে কি? আমরা জানি সিম্পল সাপোর্টেড বিম মানে হচ্ছে দুই প্রান্তে সাপোর্ট দেওয়া থাকবে। সে এক প্রান্তে রোলার সাপোর্ট দেওয়া আছে, এটা প্রান্তে একটা পিন সাপোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। ওকে, দুই প্রান্তে যেহেতু সাপোর্ট দেওয়া আছে। এখন বলা হয়েছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাপল। কাপল মানে কি? কাপল মানে হচ্ছে ঘূর্ণন দিয়ে দেওয়া হয়েছে, একটা একটা রোটেশন দেওয়া আছে। সেটা কোন দিকে? ধরে নেই এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশন দেওয়া আছে, এবং এই যে রোটেশনটা তার মান হচ্ছে 24 কিলো নিউটন মিটার। ওকে, 24 কিলো নিউটন মিটার। এখন আমার এর ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে তো কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, আসলে তা না। আমরা যদি একটা মোমেন্টকে চিন্তা করি, মোমেন্ট সমান সমান ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে যেহেতু এটা একটা ঘূর্ণন দেওয়া আছে, এতে অবশ্যই কি থাকবে? এতে অবশ্যই কিছু পরিমাণ ফোর্স থাকবে। তাহলে অবশ্যই রিয়াকশন ফোর্সও থাকবে, অর্থাৎ তার কিছু পরিমাণ, এই কাপলের কিছু পরিমাণ ফোর্স ভার্টিক্যাল ফোর্স। সেই ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করতে হলে আমাকে দুইটা সাপোর্ট বরাবর রিয়াকশন ফোর্স তো কাজ করবে। তো একটা রিয়াকশন ফোর্সের মান যদি এই প্রান্তে আর এ হয়, আমরা ধরে নিচ্ছি এই যে বাম প্রান্তটা, সেই প্রান্তটার নাম হচ্ছে এ, আর তার যে রিয়াকশন ফোর্স সেটা হচ্ছে আর এ। আর তার যে ডান প্রান্ত সেটাকে যদি বি ধরে নেই, তার উপর যে রিয়াকশন ফোর্স কাজ করতেছে তাকে যদি ধরে নেই আর বি। ওকে, মজার ব্যাপার হচ্ছে যে ভার্টিক্যাল ফোর্স কেবলমাত্র আর এ আর আর বি আছে। তো যেহেতু এই দুইটা ফোর্সই কেবলমাত্র ভার্টিক্যাল ফোর্স, উপরে যেহেতু ফোর্স নাই, তাহলে আমরা কি বলতে পারি? আর এ আর আর বির যে ফোর্স, এদের সমষ্টি হচ্ছে জিরো। জিরো কেন? উপরে তো কোনো ফোর্স নেই, আর এদের টোটাল ফোর্সের সমষ্টি তো জিরো হওয়ারই কথা। উপরের প্রান্ত আর নিচের প্রান্তের যোগফল টোটাল জিরো হবে। আরেকটা ইকুয়েশন আছে। এখন আরেকটা ইকুয়েশন আমরা এখানে কেন ইউজ করতেছি, তার কারণ হচ্ছে যে আমাকে কিন্তু এবার মোমেন্টের মান দেওয়া আছে, আর আমার আর এ আর আর বি বের করার জন্য আমার আরো একটা অন্তত ইকুয়েশন দরকার। তাহলে আমরা কি করব, যে এই যে 24 কিলো নিউটন মিটার, আমরা ধরে নিই যে এই যে কাপল যেই পয়েন্টে অ্যাপ্লাই করা আছে, দ্যাট ইজ এই পয়েন্টটা, এ প্রান্ত থেকে এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে 2 মিটার, আর এই প্রান্তটা থেকে বি প্রান্তের দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে আমরা যদি টোটাল মোমেন্ট, আমরা যদি বলি যে এ প্রান্তে টোটাল মোমেন্ট জিরো, যেহেতু এই বিমটা ফাইনালি যত কিছুই দেওয়া থাক স্থির আছে, অর্থাৎ তাহলে অবশ্যই এ পয়েন্টে যে মোমেন্ট, এ পয়েন্টে কোনো ঘূর্ণন নাই। তাহলে এই যে এ পয়েন্টে আমরা যদি মোমেন্ট ক্যালকুলেশন করি, দ্যাট ইজ আর বি ইন্টু কত হবে, দূরত্ব কত, আর বি থেকে 6, তাহলে আর বি ইন্টু 6। যেহেতু ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আর বি ইন্টু 6, যেটার মান একটা পজিটিভ মান। ওকে, আর এ পয়েন্টে তো আমরা কোনো মোমেন্ট চিন্তা করব না, রাইট? কিন্তু এই যে পয়েন্টটা, এই পয়েন্টে একটা মোমেন্টের মান সরাসরি দেওয়া আছে। এখন আমার কোনো ফোর্স ইনটু ডিসটেন্স করা লাগবে না, কারণ এখানে একটা এম দেওয়া আছে, অর্থাৎ একটা মোমেন্ট দেওয়া আছে। সেই মোমেন্টটা ক্লকওয়াইজ, দ্যাট ইজ এর ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে আমরা একটা বলতে পারতেছি মাইনাস এম। আর এই এম এর মানটা কত? 24 কিলো নিউটন মিটার। তাই আমি এই এম কে মুছে জাস্ট এখানে 24 কিলো নিউটন লিখতেছি। তাহলে 24 টোটাল, এদের সমষ্টি কত দাঁড়াচ্ছে? এদের সমষ্টি হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি যদি আরবির মানটা বের করি, আমরা জানি 4 6 24। তাহলে আরবির মান দাঁড়াচ্ছে কত? আরবির মান হচ্ছে 4। যদি আরবির মান 4 হয়, তাহলে আর এর মান কত? যে প্লাস আর এ, তাহলে আর এর মান দাঁড়াচ্ছে কত? -4, রাইট? তাহলে আমরা আর এর মানটা যেটা, সেটা এখানে বসাই দিই। আর এর মানটা পেয়ে যাচ্ছি। আমরা এই নিচের জিনিসগুলো মুছে দিই, সরি। আর এ এর যে মানটা সেটা হচ্ছে -4। তাহলে আমরা আর এ আর আর বি অর্থাৎ দুইটা রিয়াকশন ফোর্সের মান বের করে ফেলছি।
যেটা আমাদের এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে আর এ আর আর বি তাদের মান হচ্ছে +4 আর -4। আর এ হচ্ছে -4 আর আর বি হচ্ছে +4। এখন এদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা কিভাবে বের করব? এটা খুবই সোজা ম্যাথটা, যেহেতু এটা সিম্পল সাপোর্টেড বিম। তাহলে আমরা এটা ওই মনে মনে চিন্তা করতেছি, আর এ প্রান্তে -4 আছে আর বি প্রান্তে একটা +4 আছে। যেহেতু আর বি প্রান্তে +4 আছে, বা আমরা এইভাবেও চিন্তা করতে পারি আর এ এর মান যেহেতু -4, তাহলে -4 মানে নিচের দিকে যাবে, নিচের দিকে গেল। তারপর আর বির মান এই পর্যন্ত যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে এটা একটা সমান্তরাল রেখা। আর আর বির মান দেওয়া আছে +4, তাহলে এটা হচ্ছে আর বি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফাইনালি এইটুকু। নিচের দিকে আমার কত মান দেওয়া আছে? নিচের দিকে আমার মানটা হচ্ছে -4, এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে +4। যেহেতু দেওয়া আছে, তো এখানে আইসা আলটিমেটলি কত হচ্ছে? 0। আমরা বলছিলাম শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়, যদি এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে। এখন পরবর্তীতে আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ মোমেন্ট কিভাবে কাজ করতেছে। তো আমরা দেখি যে এই যে পয়েন্টটা আর বি, এর মান হচ্ছে 4, রাইট? তাহলে এই পয়েন্ট পর্যন্ত এর মোমেন্ট কত? 4 × 4, দ্যাট ইজ 16। আমরা জানি মোমেন্ট সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স হচ্ছে 4, ডিস্টেন্সও 4, 4 × 4 16। যেহেতু ফোর্স উপরের দিকে কাজ করতেছে, তাহলে এই মোমেন্টটা হবে কি? কাউন্টার ক্লকওয়াইজ। যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ, এর মানটা হবে পজিটিভ, রাইট? তাহলে এই পয়েন্টে আমার যে মোমেন্টটা, সেটা কত? +16 কিলোনিউটন। ওকে, তাহলে আমরা এটাকে বসাই যে আমার এক্সিস হচ্ছে এটা। এক প্রান্তে আমরা ফোর্স দিচ্ছি কত? 16 কিলোনিউটন। তাহলে এই যে ফোর্সটা, এটা কিরকম হবে? এটা তো একটা, যেহেতু মোমেন্ট, এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটাও হবে এরকম লিনিয়ার। এখন এই পয়েন্টে, অর্থাৎ যেই পয়েন্টে আমরা 16 কিলোনিউটন বের করলাম, সেই পয়েন্টে আমার কাপল যেটা, সেটা কত দেওয়া আছে? 24 কিলোনিউটন। তাহলে এখানে 16 আছে এই পয়েন্টে, যেহেতু 24 কিলোনিউটন সরাসরি মোমেন্ট দেওয়া আছে, আমাকে কিছু ফোর্স থেকে ক্যালকুলেট করতে হচ্ছে না। তাহলে আমি সরাসরি এখানে মোমেন্টটা হবে একটা লম্ব সরল রেখা। অর্থাৎ 16 ছিল, তার সাথে 24 ঘর নিচে নেমে গেছে, কারণ এই মোমেন্টটা নেগেটিভ। 16 থেকে যদি 24 বাদ দিই, তাহলে এখানে চলে আসতেছে -8 কিলোনিউটন। আবার এই যে আর এ, তার মান ছিল -4, আর এই -4 প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যদি আমি মোমেন্ট বের করি, তাহলে সেটা দাঁড়াচ্ছে -4 × 2, দ্যাট ইজ -8 কিলোনিউটন মিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে যে মোমেন্টটা আসবে সেটা হচ্ছে এইটুকু, দ্যাট ইজ -8 কিলোনিউটন মিটার। বা আমরা বলতে পারি এখান থেকে এটা এই পর্যন্ত উপরের দিকে এবার উঠে গেছে, যে কোনো একটা, দুইটাই রাইট। তো আমার -8 কিলোনিউটন মিটার। আলটিমেটলি আমার এই বিএমডিও শেষ হচ্ছে কোথায়? এক্স এক্সিসে এসে। তো পরের অংশে আমরা হচ্ছে যে এই রিলেটেড আরেকটা মেথড টাইপ দেখবো,